জানি, আমি দেখিনি এখনো। আমার মুখে তো সুন্দর লাগছে কেন। এখন আমি চলে এসেছি খেতে, আর এটা খুব ফেমাস একটা রেস্টুরেন্ট, কিন্তু প্রবলেম হচ্ছে এখানে সব কিছু গুজরাটি ভাষায় লেখা, তো কিছুই বুঝতে পারছি না অ্যাকচুয়ালি। কিন্তু আমি অ্যাকচুয়ালি এই আইটেমটা খাবো, তো চলো এটা অর্ডার দিয়ে দেওয়া যাক। এক্সকিউজ মি, ये वाला। তো পিজিতে খাবার হয়েছে, বাট আমি খাবো না, তার কারণ পিজির যা খাবার তা আমার খাওয়া মানে একদমই টেস্ট তো নেই, ছেড়েই দাও। আর এর প্রত্যেক মানে ওই আজকে মানডে তো আজকে থেপলা, টিউসডেতে অন্য কিছু, তো এরকমভাবে আমার দ্বারা খাওয়া সম্ভব হচ্ছে না। তো মুখের স্বাদও নষ্ট হয়ে গেছে আমার এই ঠান্ডা জ্বর কাশির জন্য। সেটা স্বাদ চেঞ্জ করার জন্য আমি চলে এসেছি রেস্টুরেন্টে খেতে। এটা আমার পিজির একদম কাছে। আমি আমার বলেছিলাম আমার রুমমেটদেরকে যে তোরা আমার সাথে চ খাবি, মানে কোথাও একটা চ খাওয়ার জন্য, তো ওরা না করেছে, রিজেক্ট করেছে, বলেছে না আমরা যাবো না। ওই জন্য আমি একাই এসেছি। হোয়াট এভার, ভীষণ গরম। সবে অফিস থেকে আমি ফেরার পথে এই যে খেতে বসলাম, রেস্টুরেন্টে এলাম। আর এটার দাম মেবি 80 রুপিস। এই দুটো লুচির মতো, এটা কি বলে কুলচা মেবি এটা, কিন্তু টেস্টি, প্রচণ্ড টেস্টি। কারণ এর আগেও আমি একবার ট্রাই করেছিলাম, তো আমার খুব ভালো লেগেছিলো, সেজন্য এটা আমি আরেকবার আমি খেতে চলে এসেছি। আর এত গরম এখানে রাজকোটে, প্রচণ্ড মাত্রায় গরম পড়েছে, মারাত্মক পরিমাণে। খেতে এসে আমি এখন দেখতে পেলাম যে আমার গুগল পে আর ফোনপে দুটোর মধ্যে কোনোটাই কাজ করছে না, কারণ আমার ব্যাংকের নেটওয়ার্ক ডাউন চলছিল। তো আমি রীতিমতো ঘাবড়ে গেছি, কারণ আমার পার্সে একটা ফুটো করে টাকা অবধি নেই, মাত্র 5 টাকা পড়ে আছে। তো আমি লিটারালি চাপে পড়ে গেছিলাম যে কী করবো এবার আমি। তো আমি এই নিয়ে আমি আগে ভাগে খাবার দাবার পুরো অর্ডার দেওয়া হয়ে গেছে, ওই জন্য আমি আগে গিয়ে ফোনপে করে চেক করলাম যে হচ্ছে নাকি। তারপরে দেখলাম হ্যাঁ ভাই হয়েছে। তাহলে আমি ভাবো 80 টাকার দাম, ঠিক আছে। আর যদি এখন যদি দেখতাম যে হচ্ছে না, পেমেন্ট করতে পারছি, তাহলে কীরকম প্রবলেমটা হতো। আর আমি এখন যদি আমার ফ্রেন্ডের কল করে বলি যে এসে আর কি পেমেন্টটা করে দিয়ে যাক, খুবই বাজে ব্যাপার। তার কারণ ওরা কেউ খাবে না বা খায়নি, আর আমার জন্য আবার এসে পেমেন্ট করবে, সহ্য হতো না। এই জন্য বলি যতই গুগল পে ফোনপে থাকুক, পার্সে সবসময় 500 টাকা হলেও রেখে দিও, তারপরে 200 টাকা হলেও রেখে দিও। তো চলে এসেছে আমার খাবার, দেখতে তো দারুণ লাগছে, আর আমি জানি খেতেও হেভি টেস্টি হবে এটা। আমি তো এখনো জানি না এটার নাম কি, অ্যাকচুয়ালি ভুলে গেছি এটার নাম, আমি জানতাম বাট ভুলে গেছি। একটু বাদে জিজ্ঞেস করে নেবো এটার নাম কি। आवाज करनी चाहिए। एक्सक्यूज मी, कोल्ड ड्रिंक्स। और इसे क्या बोलते हैं? इसे क्या बोलते हैं डिश का नेम? इसका छोले भटूरे। क्या बोलते हैं? छोले भटूरे। छोले भटूरे। एट द फर्स्ट टाइम ভেবেছিলাম যে আমি 20 টাকা দিয়ে এক্সট্রা দিয়ে খাবো না, থামস আপ বা কোনো কোল্ড ড্রিঙ্কস, কিন্তু কি বলবো মানে লোভ সামলাতে পারলাম না। 20 টাকার জন্য লোভটাকে সংযত না করাই ভালো। আর বাই দা এটাকে বলে ছোলে ভাটুরে। 2 মিনিট বকবক করার পর আমি রিয়েলাইজ করলাম যে আমার ক্যামেরায় অলরেডি, তো আমার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, কিন্তু তাও বসে আছে, তার কারণে আমি এখানে থামস আপ খাচ্ছি আর সাথে ইনস্টাগ্রামে ভিডিও দেখছি, রিলস দেখছি অ্যাকচুয়ালি। আর এই মুহূর্তে আমার বাড়ি যাওয়ার কোনো মানে পিছিয়ে যাওয়ার কোনো ইন্টারেস্ট নেই, বিন্দু মাত্র। সেই জন্য লিপস্টিক এখান থেকে উঠে গেছে, কোই বাত নেই। তো কী বলবো, 2 দিন আগে তো আমি কোনো কিছু টেস্টও পাচ্ছিলাম না আর স্মেলও পাচ্ছিলাম না। ভগবান যেন আমার পিপিতে একটা সমস্যা হচ্ছিলো, আমার সত্যি করোনা হয়েছিল। চলো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। আমার খুব দয়া আসলো ওই রেস্টুরেন্টের ওপরে, ওই জন্য আমি চলে এলাম। কারণ এতক্ষণ বসে থাকা, কি বলবো, বাইরে বসে বসে রিলই দেখতে শুরু করে দিয়েছিলাম, টাইম পাস হয়ে গেল আমার। কিন্তু এই মুহূর্তে আমার ঘর যাওয়ার ইচ্ছা হচ্ছে না, সেই জন্য এখন আমি রাস্তা দিয়ে হাঁটবো। জানি না কোথায় যাব, বাট আমি রাস্তা দিয়ে এখন হেঁটে হেঁটে বেরিয়ে যাবো। এটা আমার পিজির গলি, বাট এখন যাব না, কারণ আমার এখন মুড নেই যাওয়ার বাড়িতে, সেই জন্য। আর
ওই থামস আপের দাম অ্যাকচুয়ালি 15 টাকা, ঠিক আছে। লোকটা খুব ভালো, আমাকে উল্টা 5 টাকা ফেরত দিচ্ছে। আমি বলছি এটা 5 টাকা তো কী করতে ফেরত দিচ্ছ? বলছে থামস আপের টাকা। আর এর আগের দিন আমি এসেছিলাম, তখন আমি খেয়েছিলাম, তখন আমি 2 টাকাই দিয়েছিলাম। মানে আমার টোটাল 10 টাকা আমার এক্সট্রাই বেরিয়ে গেছিলো। कोई बात नहीं, लाइफ में ऐसी होती रहती है। तो भगवान जाने আমি কোথায় যাচ্ছি, বাট চলো যাওয়া যাক কোথাও একটা। হাঁটতে হাঁটতে চলে এসেছি পার্কে। মুখটা এখান দিয়ে বোঝা যাচ্ছে এখন লাইটে। হাঁটতে হাঁটতে পার্কে চলে এসেছি। এখানে কিছুক্ষণ পা ঝোলাবো, তারপর বাড়ি যাব। তো এখন এখানে বসে এডিটিংটাও করে নেব। আমি এডিটিং করে সিধা বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়বো। তারপরে কাল আবার অফিস। यार थक गई मैं। और नाउ टाटा।